আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা সদের 23 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, নিশ্চয়ই এ আমার ভাই, তার 99টি ভেড়ি আছে আর আমার আছে মাত্র একটি ভেড়ি। তবুও সে বলে, এই ভেড়িটি আমার তত্ত্বাবধানে দিয়ে দাও, আর তর্কে সে আমার উপর প্রাধান্য বিস্তার করেছে। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুকরান জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় মোহতারাম, লক্ষ্য করুন, আজকে আমরা ধারাবাহিক আলোচনা 23 নম্বর আয়াতের শব্দ শব্দ দেখুন। যে ঘটনা দাউদ আলাইহিস সালামের, সেই ঘটনা আমরা শুনতেছিলাম। তার কাছে দুজন লোক আসছিল একটা ফয়সালার জন্য। তারা একে অপরের বিরুদ্ধে কি অভিযোগ করছে সেটা শুনুন। ইন্না, নিশ্চয়ই, হাজা, এই, আখি, আমার ভাই। দুই ভাই ভিতরে গেল, যে বলতেছেন যে, হে দাউদ, ইনি হলেন আমার ভাই। দেখেন, আখি, ই ই মানে আমার, আমার ভাই। ক্লিয়ার? লাহু, তার, তিসউন ওয়া তিসউন, অর্থাৎ 99টা, 99। নাজাতান, ভেড়ি, তার 99টা ভেড়ি আছে। চিন্তা করেন। ওয়ালিয়া, অলি, ওয়া মানে আর, লি মানে আমার। লি মানে আমার জন্য, বা লানা আমাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লাহু লাহুম। আর লি মানে আমার জন্য বা আমার। না জাতুন ওয়াহিদাতুন, অর্থাৎ একটা ভেড়ি আছে। আমার আছে মাত্র একটা ভেড়ি, আর তার আছে 99টা ভেড়ি। এখন সে কি করছে দেখুন, লক্ষ্য করুন। জি, ওয়াকলা, ফাকলা, ফাকলা মানে তবুও, বা সো হি সেট, আক ফিলনি, হা, আক ফিলনি, আমাকে দিয়ে দাও বা আমার তত্ত্বাবধানে দাও, হা মানে এটাও, অর্থাৎ আমার তত্ত্বাবধানে বা আমাকে তোমার ওই একটা ভেড়িকেও দিয়ে দাও। তুমি একটা নিয়ে কি করবা? ওয়া আজসানি, ওয়া আজসা, আজসা মানে প্রাধান্য বিস্তার করা, ক্ষমতা দেখানো, ওভার পাওয়ার্ড। ই মানে, ই বা নি মানে আমাকে বা আমার উপরে, সে আমার প্রাধান্য বিস্তার করেছে। ফি খিতাবি, খুতবায়, খুতবা মানে কি, খ তবা, খুতবা মানে কি, কথা বার্তা, ডিবেট, তর্ক, এই অর্থে ব্যবহার করা যায়। আল আছে ডেফিনিটলি দা, অর্থাৎ সে আমার ওই ভেড়িটা চাচ্ছে, এটা আমাকে দিয়ে দাও। আবার সে তর্কে বিতর্কে সে আমার উপরে প্রাধান্য করতেছে, মানে কি, আমার সাথে বড় সে যুক্তি দেখাচ্ছে। আরে তুমি একটা নিয়ে কি করবা, খালি খালি আমার ভেড়ির সাথে থাকুক, এরা এরা আমি পালি। বুঝতে পেরেছেন? তো এইটাই হলো আসল কথা, যেটা আমরা একটা প্রবাদ জানি, যে এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। এই দেখেন, হাজার বছর আগের যে মানুষের মেন্টালিটি, যে যার যত আছে সে ততই চায়। ওই লোকের মাত্র একটা আছে, সেটাও সে নিয়ে যেতে চায়। তার 99টা আছে, তবু তার কি ভাই, লোভ সামলাতে পারেনি, তার হয় না। এই কথাগুলো, এই ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু আমাদের সামনে তুলে ধরছেন কেন? অনেক তো পৃথিবীতে অনেক ঘটে যাওয়া ঘটনা আছে, যাতে এইগুলোর লোভ যেন আমাদের ভিতর না থাকে। আমার যতটুকু আল্লাহ দিয়েছে ব্যাস, আমি অন্যটার প্রতি, আমার ভাইয়ের প্রতি, আমার ভাইয়ের যতটুকু আছে এটা নেব না। কিন্তু আমাদের সমাজে দেখেন, আমার ভাইয়ের একটুখানি জমি আছে, আমার অনেক জমি আছে, ওইটার সাথে ওটাও আমি নিয়ে নিতে চাই। বা আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, তারা একটা আছে, তার আরও 10টা দরকার। গরিব মানুষের একটুখানি জমি আছে, ওটা কিভাবে নিবে, তাকে ঋণের জালে ফালায়। এই হচ্ছে বাস্তবতা। যাই হোক, প্রিয় মোহতারাম, এই অ্যাক্টিভিটি দেখুন। বেগুনি কালার ভার্ব, এই একটা ভার্ব, এই একটা ভার্ব, এই একটা ভার্ব, আর সাথে কিন্তু অনেক পসেসিভ প্রোনাউন আছে। একটু খেয়াল করেন, রেড মার্কে আমরা পসেসিভ প্রোনাউন দিই, আর বেগুনি কালার হলো গিয়ে আপনার ফেল বা ভার্ব।
আর দেখেন প্রিপোজিশন আছে, ফি মধ্যে বা উপরে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। ফা আকাশি কালারের, ওয়া ফা আছে, ওয়া আছে, আল আছে। দেখেন ফা সাউলা কালবি, কমন 7টি শব্দ চলে আসতেছে। এভাবে ইনশাল্লাহ আমরা দেখতে থাকেন ভাই, ইনশাল্লাহ বুঝবেন কোরআন আসলে কতটা সহজ। প্রত্যেকটা শব্দে শব্দ আমরা চেষ্টা করছি বোঝানোর জন্য। জি, এরপর দেখুন দাউদ আলাইহিস সালাম বললেন, দাউদ বলল, তোমার ভেড়িকে তার ভেড়ির পালের সাথে যুক্ত করার দাবি করে সে তোমার প্রতি জুলুম করেছে। স্বাভাবিক, একটা ভেড়ি আছে, সেটা কেন নিবে সে? এটা জুলুম। আর শরীকদের অনেকেই একে অন্যের উপর সীমালম্বন করেই থাকে। যারা শিরক করে, সোজা কথা, এই শিরককারীরা সবসময় একে অন্যের উপরে সীমা লঙ্ঘন করে, জোর জবরদস্তি করে। তবে কেবল তারাই এরূপ করে না, যারা ঈমান আনে ও নেক আমল করে। হ্যাঁ, ঈমানদার ও নেক আমলরা কখনো অন্যের সম্পদের প্রতি লোভ লালসা বা দ্বারা তাদের উপর জুলুম করে না, আর এরা সংখ্যায় খুবই কম। আর দাউদ জানতে পারলো যে আমি তাকে পরীক্ষা করেছি, তারপর সে তার রবের কাছে ক্ষমা চাইল, সিজদায় লুটিয়ে পড়ল এবং তার অভিমুখী হলো। জি, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রিয় মোহতরম, আপনারা সবাই জানেন যে আমাদের কোরআন এজ একাডেমি আমাদের শুক্র ও শনিবারে জুম ক্লাসে এবং সরাসরি ক্লাসে আমরা ক্লাস নিচ্ছি। তো আপনারা যারা নতুন জয়েন করতে চান আমাদের এই ক্লাসে, তো আগামী ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে আপনাদের পর্যাপ্ত শিক্ষার্থী হলে আমরা আবার ব্যাচ চালু করব। অনেকেই ইতিমধ্যে জানিয়েছেন, আমরা রেকর্ড করছি। তো আপনারা যারা নতুন নতুন জয়েন করতে চান, এই নাম্বারে আমাদের যোগাযোগ করবেন, আপনাদের নামটা লিখে রাখবেন, তাহলে আমরা দেখি তাহলে আগামী ফেব্রুয়ারিতে আমরা আরেকটি ব্যাচ চালু করতে পারি। জি, শব্দে শব্দে দেখুন। কলা, কলা মানে বলল, কি বলল? দাউদ বলল। লাকাদ, নিশ্চয়ই, সার্টেনলি। জলামা কা, জলামা মানে সে জুলুম করেছে, অতীতকাল। জলামা, জলামতু আমি করেছি, জলামতা তুমি, জলামনা আমরা, জলামতুম তোমরা, জলামু মানে তারা, কা মানে তোমার প্রতি। জলামা কা সে জুলুম করেছে তোমার প্রতি, জলামা কুম সে জুলুম করেছে তোমাদের প্রতি, জলামানা আমাদের প্রতি, জলামা হুম তাদের প্রতি। দেখেন, পসেসিভ প্রোনাউন চেঞ্জ করেন, নতুন বাক্য গঠন করতে পারেন। বি সুয়াল, সুয়াল মানে দাবি বা ডিমান্ডের। দাবির ক্ষেত্রে সে তোমার প্রতি জুলুম করছে, আসলে এটা সত্যই। না জাতিকা তোমার ভেড়িকে, ইলা মানে সাথে, নিয়াজিকা হি মানে তার ভেড়ির সাথে, তার ভেড়ির সাথে, তার পালের সাথে যে নেয়ার জন্য যে দাবিটা করছে, আসলে এটা জুলুম, এটা অন্যায়। এভাবে দাউদ আলাইহিস সালাম বলতেছিলেন। যা প্রিয় মতম, দেখেন এই একটা ভিতরে রেড মার্কের একটি, দুটি, তিনটি ফেল পসেসিভ প্রোনাউন পেলাম আমরা, বা জমির মাজরুর পেলাম। আর সবগুলো কিন্তু সবসময় শব্দের কোথায় লেগে থাকে? পিছনে লেগে থাকে সবসময়। এই পসেসিভ প্রোনাউন শব্দের পিছনে লেগে থাকে। আর হলো গিয়ে দুটো ফেল ও ভার পেলাম, এই একটি এই একটি। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মতম, ওয়া ইন্না আর নিশ্চয়ই, কাসিরন অনেকেই, মিনাল খুলাতা, মিনাল খুলাতা, খুলাতা ই অর্থাৎ শরিক বা পার্টনার্সদের, লা ইয়াবগি অবশ্যই সীমা লঙ্ঘন করে, বাদাহুম আলা বাদিন একে অপরের উপরে। তো আল্লাহ সে দাউদ আলাইহিস সালাম বলছে, আসলে নিশ্চয়ই এই রকম পাবলিক কারা, যারা শিরক করে, এই শিরককারীরা একে অপরের উপরে সীমা লঙ্ঘন করেই থাকে। যাই হোক মতোরা, আপনারা আমাদের ক্লাসটা দেখতেছেন, তো আপনারা জানেন যে গত 17 তারিখে আমাদের দ্বিতীয় খণ্ড কোরআনের প্রকাশিত হয়েছে, প্রকাশনা এক অনুষ্ঠানের মাধ্যমে। তো এই কাজ করতে গিয়ে আপনারা জানেন যে বিগত সময়গুলোতে বেশ আমাদের পরিশ্রম করতে হয়েছে, দিনে প্রতিদিন অনেক ঘন্টা কাজ করে করে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সেই অনুষ্ঠানটির মাধ্যমে খুব সুন্দরভাবে অনেক বড় বড় আলিম ওলামা এসেছেন, তারা অভূত এই ক্লাসের এই কোরআনের ব্যাপারে তারা প্রশংসা করেছেন। আলহামদুলিল্লাহ,
তো এই জন্য কালকে ক্লাসটা দিতে পারিনি, বেশ একটু সিক ছিলাম। তো এখনও অতটা সুস্থ হয়ে উঠিনি, এখনও বেশ সিক আছি। দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সুস্থ রাখেন, যাতে আমরা এই দিনের সাথে, এই কোরআনের সাথে অ্যাটাচমেন্ট আমরা থাকতে পারি, আমাদের এই যে স্টাডি সার্কেল চলছে, পড়াশোনার সার্কেলটা আমরা ঠিক রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপরে দেখুন শব্দ অর্থে ইল্লা মানে ব্যতীত বা কেবল, এক্সেপ্ট, আল্লাযীনা যারা বা তারাই, দোজহু আমানু ঈমান এনে, ওয়া আমিলু এবং আমল করে, আর সলিহাত সৎ আমল, নেক আমল, রাইটাস ডিডস। তবে নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ আমল করে, এরা ছাড়া সবাই সীমা লঙ্ঘন করে, একে অপরের উপরে জবরদস্তি করে, নিজের যা আছে অন্যেরটা আরো নিতে চায়, কিন্তু ঈমানদাররা এটা করে না। তবে ওয়াকালিল অল্প, মাহুম এরা, অর্থাৎ এর সংখ্যাটা কিন্তু আবার খুব কম। ঈমানদারদের সংখ্যা যারা সৎ আমল করে, এ পার্সেন্টেজ হলো কম। এটাই দাউদ আলাইহিস সালাম বলেছিলেন। যাই প্রিয়মতন, এখানে এই যে হুম, হুম মানে তারা বা এরা, এটা কিন্তু ওই যে ডিটাচ প্রোনাউন মনে আছে, আনা এক নাম, আমাদের কয় নম্বর সূত্র? 2 নম্বর সূত্র। আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম হলো তারা বা এরা, দেই। ক্লিয়ার? আর দেখেন আমিলু তারা আমল করে, আমানু তারা ঈমান আনে, এই যে এইভাবে কিন্তু সবগুলো আমরা যে সূত্রটা যেটা আমরা শিখেছি এটা বুঝতে পারবো ইনশাল্লাহ। জি, এবার দেখুন ওয়া জন্না। জন্না কথার অর্থ হলো গিয়া ধারণা করা বা রিয়েলাইজ করা বা বুঝতে পারা বা জানতে পারা, এই অর্থে ব্যবহার করা হয়। তো ধারণা করতে পারলেন দাউদ, দাউদ ধারণা করতে পারলো আন আন্নামা, আন্নামা নিশ্চিত যে বা দ্যাট, ফাতান্না আমরা পরীক্ষা করেছি, হু মানে তাকে। দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আসলে এইসব ঘটনা যে এই যে আসতেছে বিভিন্ন এই দুই ভাইয়ের যে ভেরির যে ঘটনা, এগুলো নিয়ে তাকে পরীক্ষা করা হচ্ছে, এগুলো দাউদ আলাইহিস সালাম বুঝতে পারতেছেন। আসলে আমাদের এই কথাটা এটা এই জন্য যে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সবই হলো আমাদের পরীক্ষা। আপনার আমার আচার আচরণ, এই যে কাজকর্ম সব কিছু আমার পরীক্ষা, আমার পরীক্ষা হলে আসি ভাই। এই জন্য আমাদেরকে এগুলো সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে। জি, যেহেতু এখানে ফাতান্না, ফাতান্না, জন্না, এগুলো কোন ফর্ম থেকে আসছে আপনারা বুঝতে পারবেন আশা করি। আর সামনে যারা আমাদের জমির ক্লাসে করেন তারা আস্তে আস্তে এই ভার্বগুলো বুঝতে পারতেছেন। সদ্দা, মদ্দা, জন্না, ঠিক না? কত নম্বর অটোমেটিক বুঝতে পারতেছেন। জি, এবার দেখুন বিমতম ফা, তারপরে ইস্তাগফারা, ইস্তাগফারা সে ক্ষমা চাইল, ইস্তাগফারা সে ক্ষমা চাইল, ইস্তাগফারা, ইস্তাগফারতু, ইস্তাগফারতা, ইস্তাগফারা, ইস্তাগফারনা, ইস্তাগফারতুম, ইস্তাগফারু। ক্লিয়ার? অতীতকালে ভার্ব। রব্বাহু তার রবের কাছে, হু মানে তার, রব্বাহু তার রবের কাছে, রব্বাহুম তাদের রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বানা আমাদের রব। ক্লিয়ার? দেখেন ওয়া খররা, খররা মানে লুটিয়ে পড়া, সদ্দা মাদ্দা খররা, হ্যাঁ কোন ফর্মে কোন দলে বুঝতেই তো পারতেছেন আশা করি। জি, ওয়া র কি আন, রকা, রকা মানে রুকু বা সেজদা, এই অর্থে ব্যবহার করা হয়েছে রকা। ওয়া আনাব এবং তার অভিমুখী হলেন আল্লাহর কাছে, রিপেন্টেন্স যাকে বলা হয়, টার্ন ইন রিপেন্টেন্স, ক্ষমা চাইলেন, তওবা করলেন। তো প্রত্যেকটা নবী রাসূল, প্রত্যেক বা ইমানদার বান্দাদের কাজই হলো তারা সবসময় আল্লাহর কাছে ক্ষমা চায়, তারা লুটিয়ে পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ অভিমুখী হয়। তো আমরাও ভাই ইনশাআল্লাহ এই আয়াত থেকে এগুলো আমাদের শিক্ষণীয়, প্রত্যেকটা আয়াত আমাদের আল্লাহ শিক্ষার জন্য
দিয়েছেন যাতে আমরা এর থেকে বুঝতে পারি। যাই হোক প্রিয় মোহতারাম, যারা দীর্ঘদিন আমাদের ক্লাসে জয়েন করছেন আপনারা জানেন, বুঝতে পারেন যে আমরা এই ক্লাসগুলো বিভিন্ন সময় তৈরি করে থাকি, আর এই শেষ রাতে আমরা উঠে এটা রেকর্ডিং করি। তো আমাদের গত প্রোগ্রামের মধ্যে অনেক ভাই বোনরা আসছেন, তো বোনেরা আলোচনা করছিলেন যে আমাদের ক্লাসের মধ্যে টুংটাং শব্দ পায়, সে শব্দটা শেয়ার করছি যে আজকে যেমন আগামীকালকে এই যে আজকে যেমন সোমবারের রোজা, তো রোজার জন্য তো একদিকে রেকর্ডিং হচ্ছে, আরেকদিকে সেহেরির আয়োজন চলছে, এই জন্য কিছু টুংটাং শব্দ হয়। এছাড়া প্রতিদিন ক্লাসে রেকর্ডিংয়ের সময় একটু চা তৈরি করা হয়, একটু পান করা হয়, যার জন্য কিছু টুংটাং শব্দ হয়, এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। জি, এরপর দিন আল্লাহ বলছেন, তখন আমি তাকে ক্ষমা করে দিলাম, আর অবশ্যই আমার কাছে তার জন্য রয়েছে নৈকট্য ও উত্তম প্রত্যাবর্তনের স্থল। জি, শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম, ফা, আবার দেখেন ফা, ফা ফা, কতবার ফা আসে, তখন বা অতঃপর বা সো, গাফারনা, আমরা ক্ষমা করে দিলাম, না মানে কি আমরা, অতীতকাল, গাফারা ইয়াগফিরু, গাফারা, গাফারতু, গাফারতা, গাফারা, গাফারনা, গাফারতুম, গাফারু, আমরা ক্ষমা করে দিলাম, লাহু তাকে, জালিকা এইটা, তখন আমি তাকে তা, তা মানে ক্ষমা করে দিলাম, সে যে বিচার কার্য করছে বা এতে ভুল ত্রুটি হলে ওই ভেরি ওই ব্যাপারটা, যেহেতু সে ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে, আমি ক্ষমা করে দিলাম। এর থেকে শিক্ষণীয় আমাদেরকেও, আমাদের চলতে উঠতে বসতে কাজে কর্মে অনেক ভুল হতে পারে ভাই, কিন্তু আমরা সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহর কাছে তওবা করব, আর আল্লাহও ক্ষমা করে দিবেন, তওবা করে দিবেন, তওবা কবুল করবেন। এটাই হলো আসল কথা। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহা, আর নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই, ইনডিড, লাহু, লা মানে জন্য, মানে তার, তার জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লানা আমাদের জন্য, লি আমার জন্য। ক্লিয়ার? ইন্দা না, ইন্দা মানে নিকটে বা কাছে, না মানে আমার বা আমাদের, দুইটাই রাইট আল্লাহর ব্যাপারে। ইন্দাকা তোমার কাছে, ইন্দাকুম তোমাদের কাছে, ইন্দাহু তার কাছে, ইন্দাহুম তাদের কাছে। পসেসিভ প্রোনাউন দেখেন, আমরা যেটা বলে থাকি রেড মার্কের, এমন কোনো শব্দ নাই যে, আয়াত নাই যে না আসছে এবং সবসময় শব্দের পিছনে বসে। লা জুলফা, লা মানে অবশ্যই, জুলফা মানে নৈকট্য, ওয়া হুসনা উত্তম, মা, মা অর্থাৎ প্রত্যাবর্তনের স্থল। অর্থাৎ আল্লাহ বলছেন যে দাউদ আলাইহিস ব্যাপারে যে সে আল্লাহর অতি নিকটে এবং তার আবাসস্থল বা রিটার্নটা হবে অতি উত্তম। বিভিন্ন হাদিসে এসেছে যে দাউদ আলাইহিস সালাম বা এই ধরনের যারা বড় বড় নবী, ওলামা একরাম, যারা সৎ কর্মশীল, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসনের ডান দিকে বসবেন। সুবহানাল্লাহ। দেখবেন না বিভিন্ন কনফারেন্স বা বিভিন্ন সভা সবে যিনি সভাপতি থাকেন, সভাপতি বসেন সেন্টারে, এরপর ডান দিকে আবার বাম দিকে এরকম বসা হয় না? তো এরকম বিভিন্ন হাদিসে আসছে যে দাউদ আলাইহিস সালাম সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ডান দিকে বসবেন। জি, তা অর্থাৎ তার প্রত্যাবর্তনের স্থলটা হবে উত্তম, তার আসনটা হবে উত্তম, এটাই আসল কথা। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি প্রিয় বন্ধুরা, আমাদের এই দ্বিতীয় পার্টে গ্রামারের, আমরা গ্রামারের টেবিলটা নিয়ে আসলাম না, কেন বিগত দিনে অনেকবার টেবিলটা নিয়ে এসেছি আপনাদের সামনে। যারা নতুন নতুন ভাই বোনরা আপনাদের জ্ঞাতার্থে বলছে, আপনারা আমাদের পিছনের ক্লাসগুলো দেখেন, ওখানে টেবিল বারবার আলোচনা করেছে। এখন আমরা শুধু আলোচনা করে যাচ্ছি। কলা, সে বলল, এটা হলে আপনারা জানেন যা জুম ক্লাস যারা করেন, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 8 নম্বর দল, কলা। ঠিক আছে? এই যে জলামা, জলামা ইয়াজলিমু, জলামা ক্রিয়ার 1 নম্বর ফর্ম 4 নম্বর দল,
জলামা সে জুলুম করলো, জলাম তু আমি, জলাম তা তুমি, জলামা সে, জলাম না আমরা, জলাম তুম তোমরা, জলামু মানে তারা। ক্লিয়ার? জলামা তার সে জুলুম করলো। ক্লিয়ার? 1 নম্বর ফর্ম 4 নম্বর দলে পড়ে গেছে। জি, এই আইটেমে দেখুন প্রিয় বন্ধু, এইটা ফেলো ভার্ব পেয়েছি, এটা হচ্ছে বাগা ইয়াবগি, বাগা ইয়াবগি। এটা আমরা আমাদের যে ক্রিয়ার 7 নম্বর যে দলটা আছে তালা, ওই তালার ভিতর থেকে 7 নম্বর থেকে আমাদের আবার একটু সেকশন ভাগ করা, 7-এর ক 7-এর খ আছে, সেটা আমরা যদিও জুম ক্লাসে আলোচনা করিনি, বাট এটা ওই যে হাদা গ্রুপের ভিতরে আছে। হাদা মানে সে হিদায়ত করেছে, ঠিক বাগা সে সীমা লঙ্ঘন করেছে। আর ইয়াহাদি ইয়াবগি, ইহাদি ইয়াবগি, এটা 7 নম্বর দলের কি 1 নম্বর ফর্ম 7 নম্বর দলের ক ধরে নেবেন। জি, এবার দেখুন প্রিয় বন্ধুরা, আমানা। আমানা হলো 4 নম্বর ফর্ম। 4 নম্বর ফর্ম আমানা সে ঈমান এনেছে, আমানু যারা তারা ঈমান এনেছে, আমান্তু আমান্তা, আমানা আমান্না, আমান্তুম তা আমানু অতীতকাল। ও আমিলু আমল করে, আমল করে, আমালা সে আমল করেছে, আমিলু তারা, আমাল আমিলতু আমালতা, আমালনা আমালতুম। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোদাম কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।